মুনাফিক সম্পর্কে বর্ণনা। মুনাফিক সম্পর্কে কিছু হাদিসের আলোকে বর্ণনা করব। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে প্রকৃত মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. তার নিকট আমানত রাখা হলে খেয়ানত করে। 2. যখন কথা বলে মিথ্যা বলে। 3. ওয়াদা করলে তা ভঙ্গ করে। এবং 4. ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালি দেয়। সুবা আমাস রহমতুল্লাহ থেকে বর্ণিত, সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি এরূপ অনুসরণ করেছেন যে এটি সহিহুল বুখারীর 34 নং হাদিস এবং 109 নং হাদিসে বর্ণিত হয়েছে এবং 106 নং, 107 নং, 108 নং, 109 নং, 110 নং এরকমভাবে অনেক হাদিসেই মুনাফিক সম্পর্কে বর্ণিত হয়েছে। মুনাফিক দুই প্রকার, আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক। আকীদাগত মুনাফিক এরা শুধু মৌখিক দাবিতে মুসলমান, কিন্তু অন্তরে ঈমান ও ইসলাম নেই। এরা মুখে ইসলামের কথা বললেও ভিতরে ভিতরে ইসলামের ক্ষতির কামনা করে। যুগে যুগে এই জাতীয় মুনাফিকরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করিয়াছে। তাই এদের শাস্তি কাফেরদের থেকেও ভয়ঙ্কর হবে। এই শ্রেণীর মুনাফিকরা কাফেরের ন্যায় চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, কখনো এদেরকে মুক্ত দেওয়া হবে না। পবিত্র কোরআনে এই জাতীয় মুনাফিক সম্পর্কে বলা হয়েছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামে মুনাফিক ও কাফিরদেরকে একই জায়গায় সমবেত করবেন। সূরা নিসা আয়াত 140। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মুনাফিক এবং কাফিরদের স্থান একই জায়গা হবে। এবং আমলগত মুনাফিকরা শুধু তারা অন্তরে সঠিক ঈমান আছে, কিন্তু আমলগত কোনো ত্রুটি, ইসলামের খেলাফ কোনো কাজ হয়ে গেলে এই শ্রেণীর লোক কাফির না বরং ফাসিক, কিন্তু নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। আলোচ্য হাদিস দ্বারা তৃতীয় শ্রেণী মুনাফিক ওই উদ্দেশ্য। আমরা বুঝতে পারি যে হাদিসের ভাষ্যমতে 4টি কুঅভ্যাস মুনাফিক চরিত্রের, এবং অর্থাৎ মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে, ঝগড়া বিবাদ করে লিপ্ত হয়, অশ্লীল ভাষা গালাগালিজ করে, আমানতে খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। মুমিনদের মধ্যে এই চারিত্রিক স্বভাবের কুঅভ্যাস আসতে পারে না। তবে অনেক সময় ঈমানের দুর্বলতার কারণে আমলগত কিছু দিক দেখা যায়, এটিও কি শাস্তিযোগ্য অপরাধ। তবে এই দুটো ধরনের কুঅভ্যাস থেকে আমাদের মুক্ত থাকতে হবে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে।